নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের উত্তরাখণ্ডের 7ম দিন। আজ আমরা চলেছি আউলির পথে। কুমায়ুন থেকে গাড়ওয়াল রেঞ্জে এসে সবথেকে প্রথমে যে পরিবর্তনটা চোখে পড়ছে সেটি হচ্ছে রাস্তাঘাট অনেক চওড়া হয়ে গিয়েছে এবং চারপাশের প্রকৃতিও কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছে। ওখানে যেমন একদম খালি রাস্তাঘাট ছিল, প্রকৃতি ছিল অনেক বেশি সবুজ, এখানে রাস্তাঘাট যেমন চওড়া হয়েছে তার সাথে কিন্তু মানুষজন, গাড়ি অনেক বেশি দেখা যাচ্ছে। আর এই যে এটি হলো পিন্ডের রিভার, যেটি আমাদের সাথে অনেক দূর রাস্তা অবধি চলেছিল। আর এটি হচ্ছে কর্ণপ্রয়াগ, যেখানে পিন্ডার রিভার অলকানন্দা নদীর সাথে মিশে গিয়েছে। আমাদের এই আউলি আসার রাস্তাটি প্রায় 8 ঘন্টার ডিস্টেন্স, তাই আউলি পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। কিন্তু আউলি এসে আমাদের মনটা তো একদম ভালো হয়ে গেল চারপাশের পরিবেশ দেখে। আমরা হোটেল অনলাইনে বুক করে রেখেছিলাম, আর এখানে এসে যে ছোট্ট কটেজটি দেখতে পেলাম, এটি এখানকার পরিবেশের সাথে তো একদম মানানসই। একটা ছোট্ট পুচকি কটেজ, একদম প্রকৃতিতে পাহাড় কেটে বসিয়ে দেওয়া মনে হচ্ছিল, যেখানে কোনো মতে দুজনই থাকতে পারে। তাই যে আর একজন মুখ ভার করে বসে আছে। এটি দেখে সেই শীতের দেশের লগ কেবিনগুলোর কথাই মনে পড়ছিল। আমরা পৌঁছবার পরে পরে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর বৃষ্টি থামার পরে দেখুন চারপাশের পরিবেশটা একদম মায়াময় লাগছে। একটু রামধনুও উঠেছিল, কিন্তু সেটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। আর বৃষ্টি থামার পরে ভাবলাম চারপাশটা একটুখানি ঘুরে আসি। এত সুন্দর লাগছে। আমি এই একটা ফুল, দুটো ফুল নিয়ে যাব, বাড়িতে গিয়ে আমি চিপকে রেখে দেবো। এই ফুলটা, এটা পুরো সারা পাহাড় জুড়ে হয়েছে সাদা ফুলটা। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসছে, ঘড়ির কাঁটা বলছে সন্ধে 7টা, আর আমরা এসেছি পাহাড় চূড়োয় একটা মন্দির দর্শনে। অবাক কাণ্ড, এই মন্দির চত্বরে আমরা 3 জন ছাড়া আর কেউই ছিল না। তাই আমরা মন ভরে চারপাশের প্রকৃতি আর এই মন্দির দর্শন করে ফেরত নেমেছিলাম। এটি আসলে হনুমানজির মন্দির ছিল। বেড়াতে এসে ম্যাক্সিমাম রুমের সাথে হয়তো একটা ব্যালকনি পাওয়া যায়। আমরা আউলিতে যে কটেজটায় আছি তার আগে আমরা একটা রুমের সাথে লাগোয়া টিলা পেয়েছি, পাথর। সেই পাথরটায় আমরা সকালবেলা, এখন 7টা বাজে, সেই টিলাতেই বসে আছি। এই যে আর ব্যালকনিতে তো বসাই যায়, তো টিলাতে কি আর বসা যায় যে টিলার সামনে বসে এরকম সুন্দর হিমালয় দর্শন করার। সামনে পাহাড়ের পরে পাহাড়, একটা পাহাড় পেরোলে আর একটা পাহাড়, আর তারপরেই দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়।
লিটারালি এই জায়গাটা না হিমালয়ের একদম কোলেই বলা যায়। বেলা 9:30 নাগাদ আমরা এলাম আউলির বিখ্যাত চেয়ার কার রাইডে চড়ার জন্য। এখান থেকে আমরা 0 পয়েন্ট যাব, 500 টাকা ফেয়ার ছিল। বাবা কেমন লাগছে? ভালো, মুনিয়া কেমন লাগছে? ভালোই লাগছে। মুনিয়া তোমার এটা মনে হয় প্রথম শুটিং হবে এটা রোপওয়ের ওপরে, চেয়ার কারে। এটা 800 মিটারের রোপওয়ে। আমরা আউলি থেকে 0 পয়েন্ট যাচ্ছি, তাই তো? হ্যাঁ, ওই যে ওইখানে ওইটা। আর ওরা বললো না যে যোশীমঠটা বন্ধ হয়ে গেছে এখন? হ্যাঁ, এখন যোশীমঠটা বন্ধ হয়ে গেছে। এই রে সবাই হাই বলো। হাই। আমরা এখন ঠিক আকাশ আর মাটির মাঝখানে লটকে রয়েছি। এতটা ঠান্ডা লাগছে না, না কিন্তু খুব সুন্দর লাগছে ওয়েদারটা। ওয়েদারটা সুদিং। এদিকে নতুন পিক দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা এইটা যে বলছিল না মুনিয়া, এটা হচ্ছে স্কি। এটা দেখো, এইটা স্কি করে। ও এইটা হচ্ছে স্কি পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এটা হচ্ছে ski স্কি করে। পয়েন্ট, যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধিও চলে। মার্চ হ্যাঁ মার্চ অবধি বলে অ্যাভেলেবল মার্চ থাকলে অবধি হয়। চলে। মার্চ কিন্তু ভালো কিন্তু এটা লাগছে। যে স্কি করার জায়গা, দেখ হ্যাঁ। পুরো স্লোপটা বোঝা যাচ্ছে। পুরো স্লোপটা করা আছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আউলিতে আসলে কারোর এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করা উচিত। এই জায়গাটা তো হ্যাঁ, হ্যাঁ। এই চেয়ার কারটা আর এই ঝলমলে এই যে পরিবেশটা রোদের মধ্যে খুব সুন্দর লাগছে, না ঠান্ডা না গরম। এই পুরো স্লোপটাই তাহলে হচ্ছে স্কি পয়েন্ট। ওই যে ওইখানে মানে একটা স্কি পয়েন্ট আছে মানে। ওয়েদারটাও খুব সুন্দর, দারুণ ওয়েদার। जाना है तो लगा देंगे घोड़े सस्ते वाले। এই তো নন্দা দেবী পিক, এই দিকটায় এই নন্দা দেবী পিক। কেন এইটা মনে হয় নন্দা দেবী পিক? ब्रह्म कमल है सर, ये वाला ये ब्रह्म कमल है। ये वाला है, ये ब्रह्म कमल पिक है। ये वाला है नंदा देवी। आगे दिखाई दे रहा है, वो ऊपर वाला ये बीच वाला मिडिल वाला मिडिल वाला है। जो ढका हुआ है हल्का सा अभी। दिखा दे रहा है। हल्का सा जो दिखाई दे हाँ। रहा है। इधर बहुत पहाड़ है, हाथी घोड़ा पालकी है, माना पीक है। আর এটি একটি আর্টিফিশিয়াল লেক। শীতকালে যখন স্কিইং হয় তখন বরফ কম পড়লে এই লেকের জল ব্যবহার করা হয়। এই 0 পয়েন্টে বেশ কিছুক্ষণ আমরা ঘুরলাম এবং সুন্দর কিছু ছবিও দৃশ্যবন্দি করলাম। এখান থেকে যদিও ঘোড়ায় চড়ে আরও কিছুক্ষণ ঘোরা যায়, কিন্তু আমরা আর সেই দিকে যাইনি। আমরা এখান থেকে ছবি তুলে আবার ফেরার পথ ধরেছিলাম। ধরে বসো, না ধরে বসো। নিচের দিকে নেমে যাচ্ছে না, তুই কি পাগল? হ্যাঁ নিচে নামছে, মিনিট 5 লাগে না, 2-3 মিনিটের রাইড। 500 টাকা লাগে। আমার মনে হয় সবাই এখানে আসলে এই রাইডটা চড়া উচিত।
আমি শুনেছি ওটা করবে আমি 100% সরসেম যে ওটা করবে দূরে দেখা যাচ্ছে হচ্ছে এটা ব্রহ্মকমল পিক। ভারী সুন্দর এই রাইডটা। আউলি থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য বদ্রীনাথ ধাম। যাওয়ার পথে আমরা পেরোবো যোশীমঠ। বদ্রীনাথ ধামে আমাদের কোনো হোটেল বুকিং করা নেই। আশা করছি ওখানে গিয়ে কোনো না কোনো আস্তানা আমরা পেয়েই যাব। আর এই যাওয়ার রাস্তায় আমরা দেখলাম প্রচুর পুণ্যার্থীদের ভিড়, কারণ এখন 4 ধাম যাত্রা শুরু হয়ে গিয়েছে। তাই রাস্তায় প্রচুর পুণ্যার্থীরা বাসে করে গাড়ি করে যাচ্ছে। এই যাওয়াতে আমাদের সময় লেগেছিল 2-2.5 ঘন্টা মতো। তার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। চলুন আবার আপনাদের সাথে দেখা হবে বদ্রীনাথে গিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী পর্বে। স্কিয়ের টাইমে আউলি ঘুরতে আমরা যাইনি, কিন্তু এই অন্য সময় ফুলে ভরা আউলি দেখেও আমরা মুগ্ধ। এই আউলিও অনেক দিন পর্যন্ত আমাদের মনে রয়ে যাবে। আজ আসি তাহলে, নমস্কার।